নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি দেখাবো মটরশুঁটির ঘুগনি। এই মটরশুঁটির ঘুগনিটা আমি কেমনভাবে করি আপনারা একবারে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তার আগে আমি মটরশুঁটিটাকে একটু সেদ্ধ করে নেব। সেটার মধ্যে আমি দিয়ে দিয়েছি দুটো আলু কেটে নিয়েছি, একসাথে একটা সিটি মেরে নেব। একটু লবণ দিয়ে দেবো এর মধ্যে। এই ঘুগনিতে দেওয়ার জন্য আমি মশলা তৈরি করে নেব। আমি এমন একটা তেজপাতা নিয়েছি, দুটো কাঠবাদাম নিয়েছি, দুটো লবঙ্গ নিয়েছি, 4টে এলাচ নিয়েছি, একটা শুকনো লঙ্কা, গোটা জিরে, ধনে আর দারচিনি। আমি এটাকে শুকনো খোলায় ভালো করে নেড়ে মশলা তৈরি করে নেব। কচুরিতে দেওয়ার জন্য আমি মশলাটা তৈরি করে নেব। মিক্সিতে একটা টমেটো নিয়েছি, ছোট ছোট 5টা কাঁচা লঙ্কা নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেছে। এবার আমি গোটা জিরে দিলাম, আমি হলুদ দিলাম, 1 চামচ মতো হলুদ দিলাম, পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম, লবণ দিলাম, 1.5 টিস্পুন লবণ দিলাম, এর মধ্যে 1 চামচ মতো চিনি অ্যাড করলাম। যেহেতু নিরামিষ তো তাই জন্য একটু চিনি অ্যাড করলাম, নিরামিষ বলে। মশলাটা কষে গেলে এই যে সেদ্ধ করে রাখা আলু আর মটরশুঁটিটা দিয়ে দিই। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আমি এবার মটরশুঁটি আর আলুটা দিয়ে দিলাম। সেদ্ধ করে রাখা মটরশুঁটি আর আলুটা দিয়ে দিলাম। এভাবে রান্না করে খেলে ভাত, রুটি, ভাতের সাথেও ভালো লাগবে। রুটি, পরোটা আপনারা যেটা খেয়ে খেতে পারেন, খুব ভালো লাগবে খেতে। একটু কালার হওয়ার জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, জাস্ট কালারের জন্য। একটু সামান্য 1 কাপ মতো জল দিয়েছি। এবার একটু ফুটতে থাকুন। নামানোর আগে মশলাটা দিয়ে দেবো। যে শুকনো মশলাটা করেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম। এবার আমি নামিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। এভাবে বাড়িতে আপনারা বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে গরম গরম রুটির সাথে, নানে, পরোটার সাথে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।